আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সবুজ বেষ্টিত অঞ্চল, রাজশাহী জেলার পবা উপজেলার শাহ মখদুম থানাধীন আল আকসা মানব কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত কুলপাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, ঐতিহ্যবাহী বহড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, শিক্ষাবিদ জনাব মাওলানা আকবর আলী, আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি রাজশাহী মহানগরী বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব ইমাজউদ্দিন মন্ডল, আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের আমার অনুজ, আমার স্নেহধন্য হাফিজ কারি মাওলানা জাকির হুসাইন, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা, কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়ে পঙ্গপালের মতো ছুটে আসা আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আপনি ভালো আছেন হুজুর? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা তো আমাকে আপনার মতোই আপনার কাতারই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? সবাই আমাকে সময় দিবেন তো? আমার আগের যিনি মেহমান এখানে বসেছিলেন, ওনার নামটা ভুলে গেলাম, মাহবুবুল আলম বুলবুল ভাই, উনি যে কথাগুলো বলছিলেন খুব চমকপ্রদ কথা, খুব দামি কথা, কিন্তু কেন যে আপনারা এরকম করে একটা আওয়াজ দিলেন, তখন আমার ভয় শুরু হয়ে গেছে আমার ব্যাপারে আবার কখন যে আওয়াজ দিবেন। না, এটা ঠিক না। মেহমান তো, মাহফিলে বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? ভালো করে বলেন। বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? ব্যবসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? চেয়ারম্যান হওয়া দরকার আগে না ধৈর্য আগে দরকার? ধৈর্য। সবকিছুতেই সবর। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল তিনি কথা বলছিলেন। হয়তো কথাগুলো নিরস মনে হচ্ছিল, রস কম, কিন্তু কথাগুলো দামি কথাগুলো রস মিশ্রিত হয় না, নিরসই হয়ে থাকে। বুলবুল হয়ে চলে গেছে নাকি? চলে গেছে। জি, আল্লাহ তুমি তার সকল কিছুতে বারাকা দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সালামটা পৌঁছায় দিবেন। সম্মানিত ভাইয়েরা,
মহান আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমন জান্নাতের বাগানে কবুল করে নিয়েছেন। এটা সবার কপালে থাকে না। কেউ কোরআনের পক্ষে কথা বলে, আবার কেউ কোরআনের মাহফিল বন্ধ করার জন্য ষড়যন্ত্র করে। ষড়যন্ত্রকারী কিন্তু হেরে যায়নি এখনো, ওরা আছে, কিন্তু ওতে পাতে আছে বাদুড়ের মতো। কিসের মতো বলেন তো? এখন হয়েছে বাদুড়ের মতো। ওরা রাতে ঘুরে ফিরে বেড়ায়, আর দিনের বেলা কি করে? ঘুমায়। তো যাই হোক, আল্লাহর মেহেরবানি আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত দ্বীনি ভাইরা, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, যা মদিনায় নাজিল হয়েছে। কোথায় বলেন তো? মদিনায়। আমার নবীজির অবস্থান ছিল দু জায়গায়। আমার নবীজির বেড়ে ওঠা, বড় হয়ে যৌবনে পদার্পণ করা, নবুয়ত প্রাপ্তি সহ নবুয়তের 13 বছর, মোট 53 বছর তার কেটেছে হলো মক্কায়। সিরাতের মাস তো, নবীর জন্মের মাস, একটু একটু করে বলছি। আর বাকি 10 বছর নবুয়তি জিন্দেগির, এই 10 বছর কেটেছে হলো মদিনায়। সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়েছে শেষ 10 বছরে, যে শেষ 10 বছরে আমার রাসূলকে 86টি যুদ্ধ পরিচালনা করতে হয়েছে। কত বছরে? 10 বছরে। তাহলে বছরে 8টারও বেশি যুদ্ধ তার নেতৃত্বে, তার পরিচালনায় করতে হয়েছে। তাহলে আমার নবীজির এই বর্ণাঢ্য জীবন, যার চারিত্রিক সনদ দিয়ে তিনি আল্লাহ তাআলা আজিম শব্দ বলেছেন। আজিম হচ্ছে যার তলা নাই, যার কি নাই? তলা নাই। যেরকম যে সাগরের তলা খুঁজে পাওয়া যায় না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেই সীমাহীন চরিত্র থেকে, তার চারিত্রিক সৌন্দর্য নিয়ে আমি কেমন করে শেষ করব? কোনো শিল্পী একে শেষ করতে পারবে না, কোনো সাহিত্যের রস দিয়ে শেষ করতে পারবে না, কোনো কবি তার কবিতার ছন্দ দিয়ে তার প্রশংসা, স্তুতি, প্রশংসা করে শেষ করতে পারবে না, কোন গবেষক তার গবেষণা দিয়ে রাসূলুল্লাহর জীবন কর্ম নিয়ে শুরু হবে কিন্তু শেষ হবে না। কারণ তার চারিত্রিক সনদ দিয়েছেন স্বয়ং, আরো জোরে স্বয়ং কে? আল্লাহ তাআলা। সেই নবীর প্রতি এই কোরআনটা নাজিল হয়েছে দু জায়গায়, একটা মক্কা আর একটা কোথায়? মদিনা। তো এই মদিনার 22টি সূরার ভিতরে একটা অন্যতম সূরা হলো সূরাতুস সফ। সূরাতুস সফ, সারিবদ্ধ। এই সূরার নাম হলো সূরাতুস সফ। প্রথম দিক থেকে আমি 4টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই 4টা আয়াতের পুরোপুরি হক আমি আদায় করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো? যারা বসে আছেন শেষ পর্যন্ত থাকতে রাজি আছি ইনশাআল্লাহর জোর কিন্তু কমে গেছে, আমি সন্দেহ হচ্ছে আমার কাছে। এটা জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বলেন তো, এই জায়গা ছাড়া পৃথিবীর কোন জায়গাকে বলতে পারবেন যে জায়গায় বসলে গুনাহ মাফ হবে? তাহলে এখানে বসলে যেহেতু গুনাহ মাফ হয়ে যাচ্ছে, ফেরেশতারা দোয়া করতেছে, আপনি যাবেন কোথায় ছাড়া? কোথায়? আমরা শেষ কাজ দোয়ার মধ্য দিয়ে আমরা এই মাহফিল থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এতটাই আনন্দিত
মাহফিল করতে নিয়ে আর অনুমতি লাগে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি যে পেরেশানি। আমার মাহফিল অঙ্গনের 25 বছর 26 বছর, এর 16 বছর কেটেছে আমার বিপরীত স্রোতে। এমন কোন দিন নাই যেদিন আমার এগুলোকে ফেস করতে হয়নি। গুলির মুখে মুখে হতে হয়েছে, মঞ্চে আগুন ধরিয়ে দিয়েছে, ঠিক। হুমকি ধামকি দিয়েছে। তারপরে কি বলবো আর, গন্ডগোল করে ওরা মামলা খাইছে। আমি ওয়াজ করতে গেছি নিজের জেলাতে না, অন্যের জেলায়, অন্য জেলায় গেছি। আমি তাদের মেহমানকে তারা উপহার দিয়েছে মামলা দিয়া। এরকম করে 16টি বছর কোরআন যে কথা বলে, শুধু সত্য না মহাসত্য? বলেন তো, সত্য না মহাসত্য? কোরআন শুধু আশ্চর্য না মহাশ্চর্য? সেই কোরআনে কারীমের আলোচনা বন্ধ করার জন্য এহেন নাই, এমন কোন ষড়যন্ত্র নাই যা তারা করা বাদ দিয়েছে। এই 16 বছর কোন সিটিতে, কোন ক্যাপিটাল টাউনে, সিটি, এরপরে টাউনে, পৌর এরিয়ায় মাহফিল হতে দেয়নি, মাহফিল করতে দেয়নি। সম্মানিত ভাইয়েরা, মাহফিলের পারমিশন নিতে গেলে কমিটিকে সেখানে গ্রেফতার করে জেলখানে ঢুকাই দিচ্ছে। এরকম রেকর্ড আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর আমাদের দেশের ফেরাউন ছিল 16 বছর। সংখ্যার কিছু মিল আছে, তাই না? মিল আছে না নাই বলেন তো? ফেরাউন বেঁচে ছিল কত বছর? 1600। আর এ ছিল কয় বছর? 16 বছর। তাতেই আমরা আর পারলাম না, খালি বলতাম মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলছি। আপনাদের ভাষা তো আমার চেয়ে সুন্দর, আমি আপনার মতো সুন্দর করে কথা বলতে পারি না। আপনাদের কথার মধ্যে মিষ্টতা বেশি। কোথায় যাচ্ছ গো, একটা টান দিয়ে কথা বলেন, এই ভাষা কোথাও পাবেন না। এবং ভাষার জাদুঘর আপনারা, খুব সুন্দর মিষ্টতা নিয়ে কথা বলেন। পার্সি তো মুর্শিদাবাদ, পার্সি হলো নদিয়া, কেন হবে না আপনাদের সুন্দর কথা? তবে নোয়াখালীর ভাষা আরো সুন্দর, আরো সুন্দর না? সিলেটে গেলে তো কোনো কথাই নেই। খিতা খবর, খিতা আমাত মাতলা, আরে বা বালানি। এরকম সিলেটের ভাষা মানুষ কথা বলে, খুব জটিল। একই দেশ কিন্তু ভাষা ভিন্ন, কথা ভিন্ন হলেও আমাদের পরিচয় কিন্তু অভিন্ন। আমরা মুসলমান, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে সব ভিন্নতা দূর করেছে কোরআন। সব ভিন্নতা দূর করেছে কি? কোরআন সব ভিন্নতা দূর করে গোটা পৃথিবীর মুসলিম ইউনিটিকে এক করে দিয়েছে। গোটা পৃথিবীর সব জমিন থেকে সব মুসলমান একই ভাষায় কথা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। জোরে বলো, আরো জোরে, আরো জোরে। আমার বন্ধুগণ, মুসলমানদের ইউনিটি এত মজবুত, ফিলিস্তিনের একটা মুসলমানের শরীর থেকে রক্ত ঝরলে পরে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, হয় না? হয় কিনা বলেন? যার হয় না ও মুনাফিক। মুসলমানের দুঃখে কষ্টে যার হৃদয়ে ক্ষত সৃষ্টি হয় না, সে প্রকৃত মুসলমান হতে
পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই কালামটা দিয়েছেন বলেই তো আমরা আল্লাহকে চিনতে পেরেছি, রসুলকে চিনতে পেরেছি, ইসলামকে বুঝতে পেরেছি, দ্বীনকে চিনতে পেরেছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে কোরআন ছাড়া যত ধর্মীয় কিতাব আছে, এই সমস্ত কিতাবের কোনো ভিত্তি আসতে পারে, ভিত্তি এবং আমার এই কথারও বলিষ্ঠতা দিয়েছে, এর পেছন থেকে হলো ইসলাম, কোরআন দিয়েছে। আল্লাহ তাআলা নিজেই বলছেন কোনো ভিত্তি যে নাই ইসলাম ছাড়া, কোরআন ছাড়া। আল্লাহ সুন্দর করে বলছেন সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র ইসলাম। ইসলাম ছাড়া যা আছে সব কিছুই আল্লাহর দৃষ্টিতে সব কিছুই হলো বাজে, তার কোনো ভিত্তি নাই। আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আরো কড়া করে বলছেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। কোড অফ লাইফ হিসাবে, জীবন বিধান হিসাবে, দ্বীন হিসাবে ইসলামকে ছেড়ে দিয়া যারা অন্য কোন দ্বীনকে গ্রহণ করবে, ইসলাম ছাড়া আরো দ্বীন দুনিয়াতে আছে না নাই বলেন, বিধান আছে না নাই বলেন, আছে। আমেরিকার পুঁজিবাদ, রাশিয়ার সমাজতন্ত্র, চীন জাপানের কমিউনিজম, পশ্চিমাদের তৈরি করা ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, যত জমগুলো আছে, মতবাদগুলো আছে, এগুলো মানুষ তৈরি করেছে। মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষ কখনো শান্তি পেতে পারে না। একমাত্র শান্তি আসতে পারে আল্লাহর দেওয়া আইনের মধ্য দিয়ে, বান্দার মধ্যে শান্তি আসতে পারে। রাশিয়াতে সমাজতন্ত্রের কবর হয়েছে, রাশিয়াতেই টিকতে পারে না এই সমাজতন্ত্র, ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, ব্যর্থতা প্রমাণ মিলেছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইসলামটাকে না গ্রহণ করে অন্য কোনো দ্বীনকে গ্রহণ করবে, ফালাইয়াকবালা, আল্লাহ বলছেন সে যত কিছুই করুক না কেন, আমি তার কোনো ইবাদত কখনো মঞ্জুর করব না, কবুল করব না। নাউযুবিল্লাহ। তাহলে এই কথাটা কি নরম কথা না শক্ত কথা? শক্ত কথা। আবার আমাদের সমাজে কিছু কিছু লোক আছে বলে যে আমি কি নামাজ পড়ি না, আমি কি রোজা রাখি না, আমি কি হজে যাই না, আমি কি মসজিদ বানাই নাই, আমি কি মাদ্রাসা বানাই নাই, আমি কি এতিমের পাশে দাঁড়াই না, আমি কি বান্দার কোনো হক মেরে খাই। এরকম বক্তব্য দেওয়ার মতো লোক আছে না নেই বলেন তো? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আপনি রোজা রাখেন, ওয়াইন সামা অসাল্লা, আপনি রোজা রাখুন, আপনি নামাজ পড়ুন, আপনি যাকাত দিন, আপনি হজ করুন, কিন্তু আপনি ইসলামী আন্দোলনকে বরদাস্ত করতে পারেন না। দ্বীন কায়েম হোক এটা আপনি চান না, আল্লাহর আইনকে আপনি বিশ্বাস করতে পারেন না, আপনার ঈমান নাই, আপনার ঈমান অনেক আগেই চলে গেছে। এই স্লোগানটাও দিতে দিত না আগে। মঞ্চে আসলে বলতে হুজুর এমন নরম ওয়াজ করবেন, খেলে আকাশ নিয়ে বলবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়া আমরা দেখে নেব, দুনিয়া দেখবে ওরা, বুঝলে। আমাদের ডিপার্টমেন্ট রেখেছিল তারা 4 কাজে বিয়ের সময়। 1 নাম্বার কি? বিয়া। নাম্বার 2 হলো বিয়ে করবে ওরা, মজা মারবে ওরা তালাকের সময়। নাম্বার 3 হলো জানাজা। নাম্বার 3 কি? জানাজা। তাহলে কি বলে? বিয়া, তালাক, জানাজা আর কোন মতো 5 ওয়াক্ত নামাজ। ওরা তো পারে না, ওরা সূরা শুরু করবে কিন্তু শেষ হবে না।
দেখেন না ঈদুল আজহার জানাজা নামাজ, ঈদুল আজহার নাকি জানাজা নামাজ হয়, দেখছেন? লাকুম দীনুকুম ওয়ালিদিন, বুখারী শরীফের 40 পারা। এই হচ্ছে ওদের এলিমেন্ট দৌড়। এমন দৌড় মারছে দিল্লি গিয়ে পড়ছে, ঠিক কিনা? এই বিজয় দিয়েছেন কে? আসতে বলে এই বিজয় দিয়েছেন কে? পুরাতন রক্ত শুকে গেছে, নতুন রক্ত এখনো শুকায়নি। পুরাতন রক্তের কাহিনী আর চলবে না। এই রক্ত যারা জড়িয়েছে তার সুস্পষ্ট বিচার বাংলার জমিনে হওয়া দরকার। সম্মানিত ভাইরা, আমরা সম্মান দিতে জানি। এই দেশের জন্য যুগে যুগে যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, আমরা তাদের রক্তকে সম্মান করি, তাদের এই ত্যাগ স্যাক্রিফাইসকে সম্মান করি। কিন্তু এটাকে পুঁজি বানায়া দেশ থেকে টাকা পাচার করেছো তোমরা, দেশের দুশ্মন শত্রু তোমরা। 6 আগস্টে মূর্তিগুলো যখন ভাঙ্গা হচ্ছিল, দেখেছেন না চিত্র? ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, এগুলো ভাঙ্গে কেন? আমারে প্রশ্ন করেন কেন? তার মেয়েরে প্রশ্ন করেন। এই প্রশ্নের জবাব আমাকে দিতে হবে না, এই প্রশ্নের জবাব তার মেয়ে দেবে। এই কর্মকাণ্ডের জন্য তার মেয়ে দায়ী, মেয়ে হচ্ছে তার উত্তরদাতা। সম্মানিত ভাইয়েরা, খালি গালি দিলেন রাজাকার রাজাকার। যে ব্যান করেছিলেন যে শব্দটা, সেই ব্যান করা শব্দ রাজাকার হয়ে গেছে এখন ব্রান্ড শব্দ। আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, ঠিক কিনা? ধরে 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 না, ধরলে আল্লাহ লজ্জায় মাথা নিচু হয়ে যায়। একটা দেশের শীর্ষস্থানীয় ধনী দরবেশ সাহেব দাড়িটা কাটলো কেমনে, দেখেন, চিন্তা করেন। উকিল ওকালতি করে, ডাক্তার চিকিৎসা করে, ইঞ্জিনিয়ার প্ল্যান দেয়, এরপরে মুফতিরা ফতুয়া দেয়, ইমাম ইমামতি করে। আচ্ছা বলেন তো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, তারা কি তাদের সম্মানই নেয় না? নেয় কিনা বলেন, নেয় কিনা বলেন? এই দেশে সবচেয়ে কম বেতনে, সীমিত বেতনে চাকরি করে কারা বলেন তো? ইমামদের বেতন আমার এরকম কানে আসছে 6 মাসে 6,000, তাও 3 মাস বাকি। কয় মাস বাকি বলেন? 3 মাস বাকি। এরপরও আমাদেরকে ধর্মের ব্যবসায়ী বলেন। ধর্মের ব্যবসায়ী তারাই চ্যাম্পিয়ন যারা মুখের দাড়ি কাটে আবার আরেকজন দাড়ি রাখে, ঠিক কিনা? যারা মাথায় পট্টি বাঁধে আবার ওই মাথায় আবার তিলক লাগায়, তাদেরকে চ্যাম্পিয়ন বলতে পারেন। ধর্মকে তারা এরকম করে ব্যবহার করেছে। লেবাস পড়েছে, লেবাসের আড়ালে ছিল এক ভয়ঙ্কর তাদের রূপ। যে ভয়ঙ্কর রূপ উন্মোচন করে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন, তিনি কে? আরেকজন গেছে সিলেটে পালাবার জন্য, এ তো সারা রাত নৌকায় ছিল, আরেকজন ছিল সাথে। আইনমন্ত্রীকে ধরছে, ধরে যখন নিয়ে আসতেছে আইনমন্ত্রীকে, আমার একা ধরে নিয়ে যাও, ওই যে বসে আছে। বলেন তো, হ্যাঁ? এখন বলে কে ওটা, কে? চিনো না? না তো, দরবেশ, কে? দাড়ি কই? কথা বোঝেন নাই? আরেকটা গেছে হলো সিলেট,
পালাতে গেছে, পালাতে পারে নাই, কলা পাতায় শুয়ে আছে, মুখে দাড়ি বড়, চেনাও যায় না। সিলেটবাসীকে ধন্যবাদ, বিসি শুদ্ধ আউট করছে, ধন্যবাদ। বহু কিছু করেছো তোমরা। ইসলাম শিখিয়েছে ক্ষমা, রাসূল শিখিয়েছেন ক্ষমা। তোমাদের চরিত্র থাকলে একটা পিঠের চামড়া থাকতো না। আমরা ক্ষমা করতে শিখেছি, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, শাতিমে রাসূল, রাসূলকে যারা গালি দিয়েছ, ইসলাম সম্পর্কে যারা বাজে কথা বলেছ, হত্যার মতো ঘৃণ্য অপরাধ যারা করেছ, ইসলাম তাকে মাফ করে নাই, আমরা তাদেরকে মাফ করতে পারবো না। প্রতিটি হত্যার বিচার হওয়ার দরকার আছে না নাই? কথা বলবো? কোন সমস্যা, কোন অসুবিধা, কোন চিন্তা? আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই দেশ সম্মানময় দেশ, প্রশাসন ছাড়া এই দেশ চালিয়েছে দেশের জনগণ 10 দিন। থানায় একটা পুলিশ নাই, ছিল? পুলিশ ছিল? আমার মনে হয় গোটা পৃথিবীর যে 2 শতাধিক রাষ্ট্র আছে, কোন রাষ্ট্র চলতো না। ভারত অসম্ভব, এর মহাসৌর। আমেরিকাও চলতো না, ইউরোপ আমেরিকার কোন দেশ প্রশাসন ছাড়া 10 ঘন্টাও চলতো না। আর এই দেশের মানুষ 10টা দিন প্রশাসন ছাড়া দেশের সকল কিছু পাহারা দিয়েছে আমার দেশের মানুষগুলো। কে বলেছে দেশের মানুষ খারাপ? কে বলেছে? নেতাগুলো খারাপ, ঠিক কিনা? নেতা দুষ্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবের ওই কথাটা মনে আছে না আপনাদের? মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণ। আমি পাইছি চোরের খনি। আমার ডানে চোর মানে নেতা চোর, বামে চোর ওটাও নেতা। ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। তো সব নেতাগুলোকে চোর বানায়, চোর বললো কে বলেন তো? নেতা তো নিজেই কইছে এর সবগুলো চোর। নেতা চলে গেছে, চোরগুলো কমছে না বাড়ছে? এমন সংসার রেখে গেছে, এমন সংসার রেখে গেছে, এমন সংসার উপহার দিয়েছে। 55,000 বর্গ মাইলের 64,000 গ্রাম বাংলার এই সুন্দর একটি বাংলাদেশ, সেই বাংলাদেশের 18 কোটি মানুষের এই সংসারে ঋণ রেখে গেছে 18 লক্ষ কোটি টাকা। আর সেখান থেকে 11 লক্ষ কোটি টাকা তারা পাচার করে নিয়ে চলে গেছে। তাদের মুখে স্বাধীনতা মানায় না, তাদের মুখে দেশপ্রেম মানায় না। তারা ব্যর্থ, তারা চোর, তারা পুকুর চোর নয়, সাগর চোর। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইলে ভাববো যে আপনি আগের যুগের ওই গ্রুপের। মন খারাপ করা যাবে না। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলছি। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ওই যে একজন উঠছে, ওঠে কেন দেখেন তো? এই মুরব্বী আবার কে কইল? আমার দেশে কোন শব্দ কোন সময় কি হয় বোঝা বড় মুশকিল। মোশতাক ভাই যে কি পেঁচ লাগাই দিছে, মুরব্বী শব্দ বললে হাসে সব। বসেন, একটু বসেন, কি উঠবেন না? রাজশাহীর মানুষ তো আসলে রাজ আবার শাহী, এখানে কোনো ফকির টকির নাই। বলেন আলহামদুলিল্লাহ। আবার নদীর ওই পারি আছে হচ্ছে রাজবাড়ি, কোনো প্রজার বাড়ি নাই, সব রাজার বাড়ি। এই নামগুলো আল্লাহ তাআলা বরকতময় করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কারো কোনো আইনের মুখোপক্ষী হওয়া যাবে না। আমরা একটা আইনের মুখোপক্ষী হব, তার কার আইন? আল্লাহ। আসতে বলবেন না, কার আইন? আমেরিকাতে একটা আইন পাশ করেছিল, ওই যে উত্তরাধিকার আইন। বড় ছেলের জন্য সম্পদের অংশ বন্টন একটু বেশি করে দিছে, যে বড় ছেলে ও পরিশ্রম বেশি করছে সংসারে, সম্পত্তির একটু বেশি করে দাও, আর বাকি ছোট ভাইদেরকে তার অর্ধেক করে দাও।